আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আমি এখন আপনাদেরকে দেখাবো থাইল্যান্ডের বৃষ্টি। ঝুম বৃষ্টি হচ্ছে এখানে, মাশাআল্লাহ তাবারাকার রহমা। অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, যেটা বলার মতো না। মন ও মুগ্ধকর বৃষ্টি, যেটা আলহামদুলিল্লাহ আমি বৃষ্টির সময়টাকে অনেক পছন্দ করি। তো মাঝে মাঝে হচ্ছে যে বজ্রপাত হচ্ছে, এটি অল্প কতক্ষণের ভিতরে আমার জুতো ভিজে যাচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। মাশাআল্লাহ, এই যে বৃষ্টির অবস্থান, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে। আমি এখন সিগন্যাল ক্রস করব। আমার উচিত ছিল মনে স্যান্ডেল নিয়ে আসা, আমি ওই নিয়ে আসাটা উচিত নেই, ক্যাশ নিয়ে আসাটা। আই থিঙ্ক বাট আই হ্যাভ টু গো অ্যাগেইন। আমি স্যান্ডেল নিয়ে আসবো। এখন আমি আমার স্যান্ডেল নিয়ে এসেছি, ইনশাআল্লাহ এই বৃষ্টিতে ভিজে আপনাদেরকে ভিডিও দেখাবো। অনেক সুন্দর বৃষ্টিগুলো, মাশাআল্লাহ। আমি বৃষ্টির সময়টা অনেক পছন্দ করি, তো দেখা যাক কতটুকু করতে পারি ইনশাআল্লাহ। চলে যায় আমার হোটেলটাও, যে যেখানে যেটাকে যে ম্যাজেস্টিক সুইটস বলে আর কি, এটা সিগন্যাল হোটেলটার নাম। এখানে একটা পেট্রোল পাম্প বা স্টেশন আছে, পেট্রোল স্টেশন, এটা সিগন্যাল। এখানে একটা মার্কেট আছে। আর আমি যে হসপিটালে চিকিৎসা করছি সেটা হলো তাই এই রুট দিয়ে যাওয়া লাগে। অনেক বৃষ্টি হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই রোড দিয়ে এই জায়গাটার নাম হলো সুকুমবিট। তো মাশাআল্লাহ দেখেন কি পরিমাণে পানি হয়ে গেছে, এই যে অনেক পানি। আর বৃষ্টির ফোর্সও অনেক বেশি বৃষ্টির ফোর্স, যেটা বলার মতো না। আমি সকালবেলা উঠছি, এখন ইনশাল্লাহ যাব ব্রেকফাস্ট করতে। আল্লাহ চাইলে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, তবে ওদের শহরটা একদম নিট অ্যান্ড ক্লিন, যেটা বলার মতো না। ওখানে কোনো কাদা ময়লা ওইরকম কোনো কিছু নাই। ইভেন বালিও আমি ওরকম দেখি নাই, একদম নিট অ্যান্ড ক্লিন, মাশাআল্লাহ তাবারাকা রহমা। এই যে এখানে বেশ কিছু ইয়ামানি রেস্টুরেন্ট আছে, অ্যারাবিক রেস্টুরেন্ট আছে। এই জায়গাটার নাম দিচ্ছে তারা অ্যারাবিক স্কোয়ার। তা আরবিরা ওখানে বসেই মোটামুটিভাবে আড্ডা টাড্ডা দেয়। পানির স্রোত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখলে মন ঠান্ডা হয়ে যাবে। উপভোগ করার মতো একটা জিনিস। তো আমি আমার যে
হোটেল থেকে আমার হসপিটালের দূরত্ব 7 থেকে 8 মিনিটের, এখন বা 6 মিনিট হবে। এখন আমি বৃষ্টির কারণে জোরে মানে হাঁটতেছি অনেক স্লোলি, মানে নর্মাল গতিতে হাঁটা যাচ্ছে না, হয়তো গায়ের ভিতরে পড়বে পানি। এই যে দেখেন এখান দিয়ে ঢেউ খেলতেছে, পানি ঢেউ খেলতেছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে মাশাআল্লাহ। পানি একদম স্বচ্ছ, গোসল করা যাবে পানি দিয়ে। যে মাটা বসে এখানে খাচ্ছে, আল্লাহ সবাই রিজিক বৃদ্ধি করে দেখ। এখানে এগুলো সব ইন্ডিয়ানি পাকিস্তানি রেস্টুরেন্ট, এটা একটা ইয়ামানি রেস্টুরেন্ট, এটা শর্মার দোকান। মোটামুটি কালকে রাতে আমি এটাতে শর্মা খাইছি, আমাদের অত ভালো লাগে নাই। এই যে মানুষ হাঁটে আসতেছে পানিতে, আমি এখন হাঁটবো বিসমিল্লাহ। দেখেন আমার পা কতটুকু ডুবে গেছে। এই যে আস্তে আস্তে হেঁটে যেতেছে। এই যে এখানে একটা রেস্টুরেন্ট দিচ্ছে, এটা দুবাই রেস্টুরেন্ট। এটার ভিতরে অলমোস্ট সব খাবারগুলাই ইয়ামানি খাবার, যে শর্মা, চিকেন কাবাব, টিক্কা, এই ধরনের খাবার। এই রোডটা অনেক বেশি আপনার এক্সপেন্সিভ অন্য জায়গার তুলনায়। তো এই যে আমার হসপিটালের নাম হচ্ছে বামরান গার্ড হসপিটাল, সুকুম্বির। আপনার বৃষ্টির জন্য কথাও বলা যাচ্ছে না, আমি অলমোস্ট নিচের সাইড পুরোটা ভিজে গেছি। সাইড থেকে সিটে এসে নিচের সাইড পুরোটাই ভিজে গেছি, শুধু ছিটাই আর অন্য কিছু না। আল্লাহ সামদ, পরটা ঠান্ডাও লাগে যেতে পারে। এই যে এখানে রাস্তার মাধ্যমে আপনার প্রন আর বাদাম বিক্রি করতেছে। বাদামটা নেওয়ার দরকার ছিল, বসে বসে খাওয়া যেত। তো আমারও মন চাইছে এখান থেকে একটু বাদাম নিয়ে দেওয়ার জন্য। বৃষ্টির দিনে নর্মালি আমি বাদাম, তারপরে এই যে আমাদের দেশে চাউল ভাজা, বুট ভাজা, এগুলো খাইতে মন চায়। আমার একটু পেটের সমস্যার জনিত কারণে অনেকদিন পর্যন্ত খাই না, কিন্তু আজকে বাদাম খেতে পারি আলহামদুলিল্লাহ। বাদাম সমস্যা করে না, আজকে খাবো ইনশাল্লাহ। এর মধ্যে যাই এখানকার এই যে বাদামের স্ট্রিট ফুড বিক্রি করে দেয়, যে ওনার এতে মোটর সাইকেল করে আসে, আছে স্ট্যান্ডার্ড আছে।